আচ্ছা, আমরা এখন যেটা করব পার্সেন্টেজ তার পার্ট 3, তাই তো? আগের ক্লাসে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে 58 অবধি। তো এর মধ্যে তোমাদের যেটা আটকেছে বলছিলে 52। আচ্ছা, 52 কি বলছে? দ্য পার্সেন্টেজ দ্য বা প্রেজেন্ট পপুলেশন অফ আ কান্ট্রি এস্টিমেটেড 10 crores, expected to increase এত crores during the next 3 years, the uniform rate of growth is। তো ইজি না? নর্মালি তুমি ভাবো এটা হচ্ছে এ, এটা হচ্ছে তোমার পি, ওই সেই কম্পাউন্ড ইন্টারেস্টের মতো না। এ ইজ ইকুয়ালস টু পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার এন। এটা করেছিল না তোমরা? কম্পাউন্ড ইন্টারেস্টে কত বছর বলেছে এটা? 3 ইয়ার্স। তাহলে অ্যাজ ইউজুয়াল করে দাও। এ মানে কত? এ মানে হচ্ছে 1331। এটা কত? 1000। 1 + r/100 হোল টু দি পাওয়ার এন। এবার এখান থেকে এন ইকুয়ালস টু পাবে 10%, না সরি, এন মানে তো 3, সরি 3 করে দাও এটা। 3 তাহলে কত হচ্ছে? 1331/1000 এর কিউব রুট ইজ ইকুয়ালস টু 1 + r/100। তাহলে এটা কত হবে? 11/10। এটা -1 ইকুয়ালস টু r/100। ঠিক আছে, তাহলে r ইকুয়ালস টু 10% পেয়ে যাবে তুমি। কম্পাউন্ড ইন্টারেস্টের অ্যাজ ইউজুয়াল ফর্মুলা। বাট তুমি যদি নর্মালি চিন্তাও করো যে না দাদা আমি ওরমভাবে করবো না, তাহলে দেখো কত, এটা 1000। আমি অপশান পাবো, অপশান এ, বি, সি, ডি। কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা কি? অপশান ধরে নাও একটা 10%, 1 2 3, 2 শূন্য কেটে দাও, কত হবে এটা? 100, এটা 200, এটা 300। তার 10% কাটলে 10 21, তাহলে আলটিমেটলি কত আসছে? এটা 331, মানে যোগ করে দাও, 1000 + 331 মানে 1331। ব্যাস, এটাই কমপ্লিট। তার মানে আলটিমেটলি কত? রেট অফ গ্রোথ ইজ 10%। আর কিছু আটকেছে? কি 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 আরেকবার? 10টাকে 10 crore, এটা 13.31, তাহলে 10/13.31 হচ্ছে না? সেই জন্য এটাকে আমি পয়েন্ট কেটে 1000 করে দিচ্ছি, পয়েন্ট তুলছি, সেই জন্য 1000 ধরে নিয়েছি। ঠিক আছে। আচ্ছা, আর কিছু প্রবলেম? 52 অবধি বা 58 অবধি নেই তো? ঠিক আছে, চলো 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 নেক্সট। আচ্ছা, 59 বলছে দ্যাট ট্রেডার মার্কস। আচ্ছা, নতুন টাইপ, এটা নতুন টাইপ, কনসেপশনটা একটু দেখো। বলছে এ ট্রেডার মার্কস ইজ গুড 20% অ্যাবভ দ্য কস্ট প্রাইস, বাট হি অ্যালাউজ দ্য ডিসকাউন্ট 5% অন দ্য মার্ক প্রাইস টু দ্য কাস্টমার, দ্য প্রফিট পার্সেন্টেজ ইজ কত হবে? আচ্ছা, খুব ঠান্ডাভাবে চিন্তা করো। দোকানদার, ধরো তুমি একটা দোকানে গেছো কিছু একটা জিনিস কিনতে, কোনো দোকানে কিছু একটা কিনতে গেছো। তো ওই দোকানদার জিনিসটার কি দেখে গো? এমআরপি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস, সেখানে লেখা রয়েছে 1200 টাকা। তারপরে তোমাকে বলে ঠিক আছে আপনি দিন কত? 1000 টাকা। আচ্ছা, এই 1200 টাকা কি ওনার প্রাইস? না। এটাকে কি বলা হয়? এই প্রাইসটাকে দিস ইজ আ মার্ক প্রাইস। যেটা তুমি প্রাইসটাকে মার্ক করেছো, যেই প্রাইসটার দাম এটা। হতে পারে এই জিনিসটা উনি 800 টাকা দিয়ে কিনেছে, কেনার পরে উনি মার্ক প্রাইস উনি নিজে লিখেছেন 1200 টাকা, তার উপরে তোমাকে একটা ডিসকাউন্ট দিয়ে 1000 টাকায় বিক্রি করেছে। দেখো এবার বারাসাত মার্কেট আর হৃদয়পুর মার্কেটের মধ্যে ডিফারেন্স কি? প্রত্যেকেই জিনিস 800 টাকা দিয়ে কেনে, প্রত্যেকেরই মানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস 1200 লেখা থাকে। যেটা বারাসাত মার্কেট সে এটাকে বিক্রি করে 900 টাকায়, আর যে হৃদয়পুর মার্কেট সে এটাকে বিক্রি করে 1100 টাকায়। কিন্তু আলটিমেটলি কি, কেন বারাসাত কম দামে দিচ্ছে? বারাসাত কি লসে লসে দিচ্ছে? না, প্রত্যেকেই লাভ করছে, কিন্তু কেউ কম লাভ করছে, কেউ বেশি লাভ করছে, তাই তো? তাহলে দেখো, তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে, বলো তো কার সঙ্গে কে সম্পর্কিত? খুব ভালো করে বুঝবে, তিনটে ফ্যাক্টরকে খুব ভালো করে বুঝতে হবে। একটা হচ্ছে মার্ক প্রাইস, একটা হচ্ছে কস্ট প্রাইস, আর একটা হচ্ছে সেলিং প্রাইস। আচ্ছা বলো তো, এই লাভ ক্ষতি কিসের উপরে হয়? এসপির ওপরে হয়, মানে সিপির পরে হয়। তার মানে তুমি যে দামে কিনেছো সেই দামের উপরে কি হবে? প্রফিট অথবা লস হবে। আচ্ছা, মার্ক প্রাইস কার সঙ্গে রিলেটেড বলো তো? কস্ট প্রাইসের সঙ্গে না সেলিং প্রাইসের সঙ্গে? কি মনে হয়? সেলিং প্রাইসের সঙ্গে। কিভাবে? কারণ আমি কোনো একটা প্রাইসকে বাড়িয়ে লিখছি 10%, তবেই কিনা তার উপরে 10% ডিসকাউন্ট দিচ্ছে, মানে আমি কিছুর উপরে 10% ডিসকাউন্ট দিয়ে কি পাচ্ছি? আমি সেলিং প্রাইস পাচ্ছি না? কোন একটা প্রাইসের উপরে 10% বা 20% ডিসকাউন্ট দিয়ে আমি কি পাচ্ছি? সেলিং প্রাইস। তাহলে কার উপরে সেই ডিসকাউন্টটা দিচ্ছি? মার্ক প্রাইস।
তার মানে সিপি, এসপি এবং মার্ক প্রাইস এরম ভাবে সম্পর্কিত, সিপির সঙ্গে কিন্তু মার্ক প্রাইসের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে? কেন? কারণ কস্ট প্রাইস আমার নিজের ব্যাপার। এবার হতে পারে যদি এটাকে এরম ভাবে বলে যে আমি কস্ট প্রাইসের ওপরে 10% মার্ক প্রাইস করেছি, বাড়িয়ে লিখেছি, তখন সিপির সঙ্গে মার্ক প্রাইস আলাদাভাবে সম্পর্কিত হবে। যদি সম্পর্ক আমি বানাতে চাই, না বানাতে চাই তো না বানাতে পারবো। ধরো এবার আমি বললাম আমি একটা জিনিসকে 100 টাকায় কিনেছি, আমি 20% বাড়িয়ে, মানে আমার সিপি কত 100, 20% বাড়িয়ে মার্ক প্রাইস লিখেছি, মানে মার্ক প্রাইস কত লিখেছি 120%, মানে 120 টাকা। বলেছে আমি এর উপরে 10% ডিসকাউন্ট দিয়েছি, মানে কত টাকা ডিসকাউন্ট দিয়েছি 12 টাকা, তাই না? তাহলে আমি আলটিমেটলি বিক্রি করেছি কত টাকায় 108 টাকায়, তাই না? তাহলে সম্পর্ক পেলে তুমি। তাহলে বলো আলটিমেটলি আমি কত টাকা প্রফিট করলাম 8%। তাহলে সেই প্রফিট বা লস কার সাথে সম্পর্কিত, সিপির সঙ্গে সম্পর্কিত। বুঝতে পারছো? তাহলে চলো সেরকম ভাবে তোমাকে এই জিনিসটাকে লিঙ্ক করতে হবে যে সিপির সঙ্গে এমপি, এমপির সঙ্গে এসপি, আবার সিপির সঙ্গে এসপি সম্পর্কিত কিভাবে হয়। যেমন যেমন এখানে সিপির সঙ্গে মার্ক প্রাইসের একটা সম্পর্ক করেছে যে এ ট্রেডার মার্কস ইজ গুড 20% অ্যাবোভ দ্য কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইসকে আমি কত ধরছি 100, ঠিক আছে? বলছে তিনি 20% অ্যাবোভ, তা মার্ক প্রাইস করেছেন যে দামে উনি কিনেছেন তার 20% অ্যাবোভ, মানে কত হবে 100 এর 120/100, মানে 120 টাকা হচ্ছে মার্ক প্রাইস, আর 100 টাকা কি হচ্ছে আমার কস্ট প্রাইস। আচ্ছা ডিসকাউন্ট দিয়েছে 5%, ডিসকাউন্ট অন হুইচ প্রাইস, ডেফিনেটলি মার্ক প্রাইস। তাহলে মার্ক প্রাইসের উপর আমি 5% ডিসকাউন্ট দিয়েছি। তাহলে বলো তো সেলিং প্রাইস কত হবে 120 এর উপরে 5% ডিসকাউন্ট দিলে হয় 95/100। তাহলে এটা করলে আসবে কত 114 টাকা আমি আলটিমেটলি বিক্রি করেছি। তাহলে বলো তো আমি কত টাকা লাভ করেছি, 100 টাকায় কত টাকা লাভ করেছি 14 টাকা লাভ করেছি, তার মানে অ্যান্সার কত হবে 14%। ক্লিয়ার সবার কাছে? দাদা হ্যাঁ বলো। বলছি এই অঙ্কটা সাকসেসিভ ডিসকাউন্টের মতো করে করলেও হয়ে যাবে না? সাকসেসিভ ডিসকাউন্ট দিয়ে করলে যদি হয়ে যায় হতে পারে, কিন্তু আমি কখনোই বলবো না এটা সাকসেসিভ ডিসকাউন্টের অঙ্ক। বুঝতে পেরেছো জয়িতা? ও বলছে যে এটা আমি 20 20 প্লাস 20 করলাম, -5 করলাম, প্লাস মাইনাসে -20 ইন্টু 5/100, এটা করলে কত হচ্ছে গো, এটা হচ্ছে 15, এটা 1, মানে 5 করে না 5 20, হ্যাঁ ঠিকই আছে, মানে 14% হচ্ছে, কিন্তু এটা সাকসেসিভ ডিসকাউন্টের অঙ্ক নয়। বুঝতে পেরেছো জয়িতা? কারণ আলটিমেটলি এই ধরো এই অঙ্কটা সাকসেসিভ ডিসকাউন্ট দিয়ে হয়ে গেল, যেটা আমি তোমাদের আগে শিখিয়েছি, তাহলে তোমার কনসেপশনটা না ঘেটে যাবে, অঙ্কগুলো ঘেটে যাবে, যে আলটিমেটলি যে না এটাও হয় ওটাও হয়, তাহলে কোনটা হয় কোনটা হয় না কোনটা হবে, ফলে না যেটা লজিক সেটাই সেইভাবে করে দাও, কোনো দরকার নেই। দাদা হ্যাঁ এই বলো। ধরনের অঙ্ক না কয়েকটা ছিল, তো আমি সব কটা দেখলাম এই নিয়মে হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে দেখো দুটোই তো এমপির ওপরেরই কথা বলছে না। 20% যেটা মানে অ্যাভব করছে সেটাও এমপির ওপরে, আবার 5% ডিসকাউন্ট সেটাও এমপিতেই দিচ্ছে। তাহলে দুটো একই জিনিসের ওপরে যদি দু রকম ডিসকাউন্ট বা হচ্ছে দাম বাড়িয়ে দেয় তাহলে তো সাকসেস ঠিক ডিসকাউন্ট আছে হয়ে যদি যাবে। হয়ে যায় তুমি করো, ঠিক আছে কোনো প্রবলেম নেই, বাট আমি করব না, কারণ কি কি বলতো আমি কিছু রুলের বাইরে যাই না, কারণ আমার এই অঙ্ক করতে খুব বেশি সময় লাগবে না। ঠিক আছে যদি তুমি করো 20% অ্যাবভ মানে 100 করি, তার 5% মানে 5×10, মানে আলটিমেটলি 6 টাকা ডিসকাউন্ট, মানে 114, যদি হয়ে যায় কোনো প্রবলেম নেই, করা যেতেই পারে। দেখো এইটা সাকসিভ ডিসকাউন্ট দিয়ে আমি করব, তার কারণ হচ্ছে যে লেন্থ অফ রেক্টাঙ্গেল ইজ ইনক্রিজ বাই 20%, ব্রেথ ইনক্রিজ বাই 10%, নেট চেঞ্জ ইন দ্য এরিয়া। আচ্ছা আমি তোমাকে বলেছি যে একমাত্র কোথায় আমরা সাকসিভ ডিসকাউন্টের ফর্মুলা অ্যাপ্লাই করতে, সাকসিভ ডিসকাউন্ট বলছি না, ওই যেটা তোমার ওই এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস ওয়াই, তোমার প্লাস প্লাসে XY/100, এটা একটা ফর্মুলা। নাম্বার 2 হচ্ছে -x - y প্লাস XY/100, আগের দিন করে দিয়েছিলাম না এইটা, -x প্লাস ওয়াই মাইনাস XY/100। এই তো তিনটে ফর্মুলা। এই তিনটে ফর্মুলা কোথায় অ্যাপ্লিকেবল হয় সেটা হচ্ছে যখন কোনো দুটো সিস্টেমের গুণফল তার রেজাল্টেন্টের ওপরে এফেক্ট ফেলে। যেমন তুমি ভাবো একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া কিভাবে মেজার করা হয়, লেন্থ ইন্টু ব্রেথ না, তাহলে এরিয়া ইজ ইকুয়ালস টু হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ, এরিয়া ইজ ইকুয়ালস টু লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে বলো আমি যদি লেন্থকে বাড়াই
আমি যদি লেন্থকে বাড়াই তাহলে কিসের উপরে এফেক্ট পড়বে? এরিয়ার উপরে। আমি যদি ব্রেথকে বাড়াই তাহলে কিসের উপরে এফেক্ট পড়বে? এরিয়ার উপরে। ঠিক আছে, তার মানে যে দুটো জিনিসকে বাড়ালে বা কমালে তার রেজাল্টেন্টের উপরে এফেক্ট ফেলে, সেই অঙ্ক আমরা প্লাস এক্স মাইনাস এক্স প্লাস বা এই তিনটে ফর্মুলা দিয়ে করতে পারি। যেমন তুমি ভাবো যে আর আর কি করা যেতে পারে। ধরো আমি বলেছিলাম সেদিন বাস ফেয়ার, প্যাসেঞ্জার ইনটু প্রতিটা প্যাসেঞ্জারের ফিজ, ধরো ফেয়ার, তাহলে প্যাসেঞ্জার ইনটু ফেয়ার হচ্ছে টোটাল কি, টোটাল ফেয়ার। 5 জন প্যাসেঞ্জার, প্রত্যেকে 10 টাকা করে দেয়, টোটাল ফেয়ার কত? 50। তাহলে বলো তো প্যাসেঞ্জার সংখ্যা বেড়ে গেল, কিসের উপরে এফেক্ট ফেলবে? টোটাল ফেয়ারের, টোটাল ইনকামের উপরে। আচ্ছা ফেয়ার সংখ্যা কমে গেল, কিসের উপরে এফেক্ট ফেলবে? টোটাল ইনকামের উপরে। তাহলে যখন ইন্ডিভিজুয়াল টপিক বাড়ালে বা কমালে তার এফেক্ট টোটাল রেজাল্টেন্টের উপরে পড়ে, তখন আমরা এই ধরনের ফর্মুলা প্রয়োগ করতে পারি। তাহলে বলো ইনক্রিজ করেছে 20% মানে +20, ডিক্রিজ করেছে 10% মানে -10। তাহলে আমার কোন ফর্মুলাটা অ্যাপ্লিকেবল? -x + y - xy/100। তাহলে -20 × 10/100, এটা করলে কত পাবো আমরা? 8%। 8%, ঠিক আছে। আচ্ছা জয়িতা একটু আনমিউট করো তো। হ্যাঁ বলছি তুমি এই ফর্মুলার কথা বললে নাকি হ্যাঁ হ্যাঁ, সাকসিভ ডিসকাউন্টের ফর্মুলার কথা বললে? আমি এটার কথা বলেছি এটা আমি। তাহলে ভুল প্রয়োগ করেছিলে, ঠিক আছে, সাকসিভ ডিসকাউন্ট। এটা সাকসিভ ডিসকাউন্ট দিয়ে হবে, তুমি যেটা ভুল বলেছিলে সেটা আমি সংশোধন করে দিই, সাকসিভ ডিসকাউন্ট দিয়ে হবে, বাট এটা দিয়ে আমি করব না, বুঝেছো? তুমি একটু বলতে ভুল করেছিলে। আচ্ছা আচ্ছা। সাকসিভ ডিসকাউন্টে তো ডেফিনেটলি হবে, কারণ সেটাই তো করছি, 100-র উপরে 20% বাড়ালাম, 120, 120-র আবার 5% কমালাম, আলটিমেটলি 114, বুঝতে পেরেছো? এটা সাকসিভ ডিসকাউন্ট দিয়ে হয়, কিন্তু আমি এইভাবে করব না, সেটাই আমি তোমাকে বললাম। সাকসিভ ডিসকাউন্ট ওয়ার্ডটা আমি ভুল ইউজ করেছি তোমার সাথে সাথে। যাই হোক চলো 61 দেখো, 61 কি বলছে? দ্য লেন্থ অফ ওয়ান পেয়ার অফ অপোজিট সাইড অফ এ স্কোয়ার ইজ রিডিউসড বাই 10%। আচ্ছা এটা কি? স্কোয়ার, স্কোয়ার দেখতে কেমন হয়? যার সবকটা বাহু সমান, এটাও এ, এটাও এ, এটাও এ এবং এটাও এ। বলছে রিডিউস বাই 10%। বলো তো এর এফেক্ট পড়বে কিসের উপরে? কোন একটা বাহুকে যদি আমি রিডিউস করি বা কোন একটা, তাহলে এ এরিয়ার উপরে এফেক্ট ফেলবে। দেখো এটা অলওয়েজ বলছে দ্য লেন্থ অফ ওয়ান পেয়ার অফ অপোজিট সাইড, ওয়ান পেয়ার অফ অপোজিট সাইড মানে এটা রিডিউস বাই কত? 10%। মানে এটাও তোমার 10% রিডিউস করেছে, এটাও 10% রিডিউস করেছে, তাহলে আলটিমেটলি কার উপরে এফেক্ট ফেলবে? এরিয়ার উপরে। দেখো আদার পেয়ার ইজ ইনক্রিজ বাই কত? 10%, মানে এটাকে 10% ইনক্রিজ করেছে আর এটাকে 10% ডিক্রিজ করেছে। তাহলে আলটিমেটলি তুমি ভাবো এই বাহুটাকে 10% বাড়ালাম আর এই বাহুটাকে 10% কমালাম, তাহলে কি হবে আলটিমেটলি? একটা +10 একটা -10, প্লাস মাইনাসে -10 × 10/100। তাহলে আলটিমেটলি কত পার্সেন্ট হবে? 1% রিডাকশন হবে, 1% রিডাকশন হবে। সেম ফর্মুলা, প্লাস মাইনাস ফর্মুলা। আচ্ছা এইগুলো একটু মুখস্থ করতে পারলে মুখস্থ করে নাও, ঠিক আছে। আচ্ছা যদি 10% প্লাস মাইনাস হয়, ঠিক আছে, তাহলে রেজাল্টেন্ট হয় কত? -1%। 10% প্লাস মাইনাস হলে অ্যান্সার হয় অলওয়েজ -1%। আচ্ছা 20% প্লাস মাইনাস হলে অ্যান্সার কত হয়? 4%, ঠিক আছে। দেখো কেটে দিলাম, আলটিমেটলি কত? -4%। এইগুলো করতে করতে মুখস্থ হয়ে যাবে। তাহলে 10% যদি প্লাস মাইনাস হয় 1%, আর 20% প্লাস মাইনাস হলে হয় -4%। আচ্ছা যদি দুটোই +10 হয় তাহলে অ্যান্সার হয় 21%। আচ্ছা দুটোই যদি -10 হয় তাহলে অ্যান্সার হয় 19%। এগুলো মুখস্থ করতে হবে তোমাকে। দুটোই +10 তাহলে 21%, দুটোই -10 তাহলে 19%। আচ্ছা দুটোই +20 মানে 44%, আর দুটোই -20 যদি হয় তাহলে কত? 36%। আপাতত এই কটা মুখস্থ করো, ঠিক আছে, আপাতত এই কটা মুখস্থ করো। আর যদি আর একটা করতে পারো তাহলে করে রেখো, +10 +20 -10 +20,
ঠিক আছে, এই দুটো যদি মনে রাখতে পারো তাহলে আরো করতে পারবে। একটা 33.3 হয় আর একটা 27 পয়েন্ট সামথিং হয়। ঠিক আছে, কেন বলছি, আর যদি মনে হয় যে না এগুলো আমি করে নেব, করে নাও, এগুলো দরকার নেই, এত কঠিন করার দরকার নেই, শুধু এই কটা মুখস্থ করো। ঠিক আছে, এই কটা মুখস্থ করো, তাহলে কি হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে কত, অনলি 10 মানে -1, অনলি 10 প্লাস প্লাস হলে 21, মাইনাস মাইনাস হলে 19। দেখো তাহলে 10 যদি হয় একটা অ্যান্সার হবে কত, 21%, 19% বা -19%, আর এটা কত, -1%। এটা হচ্ছে 10 এর জন্য, আর 20 এর জন্য 44%, 36%, আর এটা কত বললাম, 4%। এই কটা জাস্ট মনে রেখো। এটা মনে রাখবে কি করে, দেখো বেসিক্যালি এর মাঝে যদি একটা ভ্যালু ধরো, কত সেটা, এই 44 আর 36 এর মাঝে কত, 40, আর এর মাঝের ভ্যালুটা কত, 20। এই 1 কি হবে, +1 করলে ওদিকে যাবে, -1 করলে এদিকে আসবে। তাহলে এই 1 তোমার অ্যান্সার দরকার নেই, মাইনাস না প্লাস। ঠিক আছে, বুঝতে পেরেছো, মানে 21, 19, 20 কি করে হচ্ছে, এর মাঝেরটা হচ্ছে 20, কারণ তুমি কি দিয়ে করছো, 10 দিয়ে করছো। তাহলে 10 + 10 আলটিমেটলি কি আসবে, 20 তো আসবে। তাহলে 20 বেশি কম হবে, তাহলে এই 20 সঙ্গে যদি 1% হয় তাহলে 21, 1% হয় তাহলে 19। সেম এই 40-এর সঙ্গে +4 করলে 44, -4 করলে 36। তাহলে এইভাবে একটু মনে রেখে দেবে, এইটা ইজি হয়ে যাবে। আর ওই 10, 20 মুখস্থ করতে করতে 33 পয়েন্ট ওগুলো হয়ে যাবে মুখস্থ। এগুলো জাস্ট মনে রেখে দেবে, তাহলে খুব সহজ হয়ে যাবে ক্যালকুলেশনটা। বলো তাহলে কারো কোনো প্রবলেম, 61তে নেই তো? আচ্ছা 62 নাম্বার অঙ্কটা মনে হয় একটু ভুল আছে নাকি, না দেখো, x is 20% heavier than y, y is 20% lighter than, z is 20% lighter than y, the weight of z is equal to dash of x। আচ্ছা বলছি x is 20% heavier than y, z is 20% lighter than y, বলো এখানে কমন কে, y। তাহলে y এর থেকে কেউ বেশি, y এর থেকে কেউ কম, তাহলে y কে আমি কত ধরতে পারি, 100। তাহলে y কে আমি 100 ধরছি, বলছে x is 20% heavier, তাহলে x কত, 120, আর y is 20% মানে z is 20% lighter than y মানে 80। তাহলে আলটিমেটলি আমার কাজ কি, এটাই তো কাজ, বলছে the weight of z is equal to এত পার্ট অফ y, তাহলে z এরটা কত, 80, আর এটা কত, 120। তাহলে আলটিমেটলি কাটাকাটি করো, কত হচ্ছে, 2/3, তাহলে 2/3 অফ x, এটাই তো অ্যান্সার, 2/3 অফ x। আচ্ছা 63 দেখো, 63 দেখো, the income of c is 20% more than b, the income of b is 20% more than a। এখানে কি কোনো কমন আছে, আছে, b। দেখো ইনকাম অফ সি ইজ 20% মোর দেন বি, আর ইনকাম অফ বি ইজ 20% মোর দেন এ, মানে বি এর থ্রু দিয়ে কে লিঙ্কড, সি লিঙ্কড, বি এর থ্রু দিয়ে এ লিঙ্ক। তা বলো তো আলটিমেটলি আমি কি করব, তাহলে আগে কারটা ধরবো, এরটা ধরবো না, কারণ দেখো বি 25% মোর দেন এ, আবার সি 20% মোর দেন বি, তার মানে আমি আগে কাকে ধরবো, এ কে ধরছি আমি 100। তাহলে আমি এর থ্রু দিয়ে বলতে পারি এর তুলনায় বি কত, 25% মোর, তাহলে একে আমি ধরেছি 100, বি কত হবে, 125। আবার বলছে সির ইনকাম ইজ 20% মোর দেন বি, তাহলে সির ইনকাম কত হবে, 125-এর 120/100, তাহলে এটা হবে 150। তাহলে আলটিমেটলি সিজ ইনকাম ইজ মোর দেন এর ইনকাম কত, 50 না, 50%, তাহলে অ্যান্সার 50%। এর তুলনায় সি কত বেশি, 50% বেশি, তাহলে অ্যান্সার হবে 50%। ঠিক আছে 64 দেখো, রাহুল আর্ন 40% মোর দ্যান সোহন, সোহন আর 20% লেস দ্যান রোহন। পারবে তো অঙ্কটা করতে, তাহলে করে ফেলো এটা, এখন না বাড়িতে, এটা হোমওয়ার্ক। জায়েশ আর্ন 60% মোর দ্যান কবির, কবির আর্ন 20% লেস দ্যান আকাশ, ইফ কবির ইনকাম ইজ 5000, বাই হোয়াট পার্সেন্টেজ জায়েশ ইনকাম মোর দ্যান আকাশ। আচ্ছা বলো তো এই দুটো অঙ্কের মধ্যে বেসিক ডিফারেন্স কোথায়, 64-এর সঙ্গে 65-এর, আবার পড়ছি,
রাহুল আর্ন 40% মোর দ্যান সোহন, সোহন আর্ন 20% লেস দ্যান রোহন, হোয়াট পার্সেন্ট রাহুল মোর দ্যান রোহন? এক। আর বলছে জয়েশ আর্ন 60% মোর দ্যান কবির, কবির আর্ন লেস দ্যান আকাশ। এইটা এক্সট্রা না, ঠিক আছে, তাই তো, তা বাদে বাকি সবটা সেম। যদি ভালো করে বোঝো, যদি হোয়াট পার্সেন্ট কোশ্চেন দেয়, কি বললাম, হোয়াট পার্সেন্ট কোশ্চেন দেয়, তাহলে এটা থাকা বা না থাকা একই ব্যাপার, এটা থাকা বা না থাকা একই ব্যাপার। পার্সেন্টেজ যদি চায় তাহলে ওটা থাকা বা না থাকা একই ব্যাপার। যদি পার্সেন্টেজ না দিয়ে বলে টোটাল ইনকাম, তাহলে ওটা অবশ্যই লাগবে, ঠিক আছে। তাহলে দেখো আমি এটাকেও যদি দেখি যে দেখো হবে না, কেন হবে না, অবশ্যই হবে। বলতো জয়েশ আর্ন 60% মোর দ্যান কবির, কবির আর্ন 20% লেস দ্যান আকাশ, কারটা ধরবো বলো, এক্স মানে কারটা 100 ধরবো, আকাশ, তাহলে আকাশ কত, 100। কেন 100 ধরলাম, অলরেডি বলে দিয়েছে, কিন্তু তারপর আমি 100 ধরলাম কেন, কি চেয়েছে, হোয়াট পার্সেন্ট চেয়েছে, পার্সেন্টেজ হলে ওই টাকার দরকার হয় না, তোমাকে কনফিউজ করে দিয়েছে, টাইম নষ্ট করানোর জন্য দিয়েছে। তাহলে বলো কবিরের ইনকাম 20% লেস দ্যান আকাশ, তাহলে কবির কত, 80। আচ্ছা জয়েশ আর্ন 60% মোর দ্যান কবির, তাহলে জয়েশের কত, 80 এর 160/100 মানে আলটিমেটলি 128। তাহলে বলো জয়েশ আর্ন আকাশ থেকে কত বেশি, জয়েশের ইনকাম 28% বেশি, তাই। সেম অঙ্কটা তুমি কিন্তু 5,000 ধরে করতে পারতে, সেই একই অ্যান্সার আসতো 28%, বড় ক্যালকুলেশন করে। মানে তুমি বার করতে কবিরের কত 5,000, কবিরের ধরো 5,000, ধরো আকাশের বার করলে 6,000, এর বার করলে কত, ধরো 7,200, তারপরে বিয়োগ করে পার্সেন্টেজ বার করে দেখতে সেই 28%ই আছে। তার মানে যদি পার্সেন্টেজ বলে তাহলে এই ইনকামটার কোনো দরকার হয় না, এটা তোমাকে কনফিউজ করার জন্য করেছে। সেম, তাহলে এটাই আমার বলে দেয়নি তো অ্যাজ ইউজুয়াল আমি হট পার্সেন্ট বার করতে পারবো আগেরটা। আচ্ছা এই অঙ্কটায় না পুরো অঙ্কটা টোকার আগেই ডিলিট হয়ে গেছে, অঙ্কটা টুকে নাও তো পুরোটা, এখানে একটা লাইন মিসিং। 66 লেখো ওয়াইজ শেয়ার অফ প্রাইস ইজ 20% হায়ার দেন এক্স, অ্যান্ড এখান থেকে লেখো অ্যান্ড জেডস শেয়ার ইজ 20% higher 20% higher than Y's. Z share is 20% higher than Y's. তারপরে if, ব্যাস if এর পরে বাকিটুকু আছে, Z share is 36%, দেন কি হবে। আচ্ছা এই অঙ্কটা কি পার্সেন্টেজ চেয়েছে নাকি এক্স এর শেয়ার চেয়েছে, শেয়ার চেয়েছে। আচ্ছা তুমি যদি এটাকে মনে করো যে না আমি দাদা পার্সেন্টেজ ধরেই করব, তাহলে কি করব, করো পার্সেন্টেজ ধরে। লাইফে আমি তোমাকে কেন বলছি যে জয়িতার প্রথমে আমি ওটাকে ডিনাই কেন করলাম যে না জয়িতা ওরমভাবে করো না, তার কারণ হচ্ছে অঙ্ক করতে গেলে অঙ্কের ছন্দটা বুঝতে হবে, একটা এরিয়া একটা ডেফিনেশন তোমার মাইন্ডে যেন ক্লিয়ার থাকে। ধরো আমি এই যে বলছি আমি নিজেও কোনোদিন করিনি, বাট আমি জানি ওইভাবে করলে হয়ে যাবে। বলো যদি তোমাকে এটা বলে ওয়াই এর শেয়ার, দেখো ওয়াইজ শেয়ার অফ প্রাইস ইজ 20% হায়ার দেন এক্স, আবার জেড শেয়ার ইজ 20% হায়ার দেন ওয়াই, বলো এখানে কারটা কমন, ওয়াই না, তাহলে আমি কার প্রাইসটা ধরবো, ওয়াই, তাই না, ওয়াই ধরবো না। দেখো ওয়াই এর প্রাইস 20% হায়ার দেন এক্স, জেড শেয়ার ইজ 20% হায়ার দেন ওয়াই, না এক্স ধরবো, এক্স ধরবো, ঠিক এক্স ধরবো। ওয়াই এর শেয়ার বলেছে, হ্যাঁ এক্স মানে কত 100, ওয়াই এর শেয়ার কত হবে 120, আর জেড শেয়ার কত হবে 20% হায়ার দেন ওয়াই, তাহলে জেড এর শেয়ার কত 20% হায়ার মানে 120 এর 120/100 মানে 12 144, 144% না, এটা যদি 100% হয়, যদি 120% হয় 144%, আমি বলতে পারি 144% ইকুইভ্যালেন্স টু 36, কারণ এক্স জেড এর শেয়ার বলে দিয়েছি 36। এবার তোমাকে বলেছে কত এক্স এর শেয়ার কত, এক্স এর শেয়ার মানে কত 100% বার করে ফেলো, অ্যান্সার হবে না 25। তুমি নিজের মতো করে খেলো যে না দাদা আমি ওটা করবো না, আমি 36 ধরেই করবো, করো 36 ধরে। কি জেড এর শেয়ার কত 36, বলো জেড এর সঙ্গে কে সম্পর্কিত, জেড শেয়ার ইজ 20% হায়ার দেন ওয়াই, তাহলে এখান থেকে আমি ওয়াই এর শেয়ার পেয়ে যাবো 36 এর কত 20% হায়ার মানে 100/120 না, উল্টে দিলাম কিন্তু মানে ব্যাকে আসছি। আমি আবার পুরোটা বলছি, আগের দিন শিখেছিলাম পপুলেশনের অঙ্কে, ইনকামের অঙ্কে। আচ্ছা জেড এর শেয়ার ইজ 20% হায়ার দেন ওয়াই, তাহলে ওয়াই এর শেয়ার আমি ধরলাম এক্স, এক্স এর সাপেক্ষে কত 20% হায়ার,
তাহলে জেড এর অঙ্ক কত হবে, এক্স এর 120/100 ইজ ইকুয়ালস টু 36 না, তাই আমি করছি এক্স ইকুয়ালস টু কত 36 ইন্টু 100/120, যেটা আমি একবারে তোমাদের ওখানে করেছিলাম। এখান থেকে তুমি এক্স এর শেয়ার পেয়ে যাবে। বলেছে ওয়াই এর শেয়ার ইজ 20% হায়ার দেন এক্স, ওয়াই এর শেয়ার 20% হায়ার দেন এক্স। তাহলে এবার তুমি কি করবে, ওয়াই ইকুয়ালস টু 36 ইন্টু 100/120 ইন্টু 120/100, এটা করে নিলে না 120/100 না 100/120, 100/120 এটা করলেও তুমি সেম দেখো সেই 36-এ কত দিয়ে কাটছো, 12 বারং 144 না, সেই 144% ইকুইভ্যালেন্স টু কত ছিল 36, তাই দেখো 1% ইকুয়ালস টু কত 36/144 না, 36-এ কত দিয়ে কাটছো তুমি 12 বারং 144, আর 100% এই সেই 100, একটা 2 শূন্য কেটে যাবে, একটা 100 পড়ে থাকবে, একটা পড়ে থাকবে, একই সিনারিও, একই গল্প, একই অঙ্ক, যেভাবে তুমি খুশি করো, জাস্ট কনসেপশনটা একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার রাখো, ঠিক আছে। আচ্ছা 67 দেখো, the income of A is 20% higher than B, how much percentage B's income is less than A? চলো এবার একটা নতুন জিনিস শেখাবো, যেটার জন্য বসে থাকি আমি কবে এই অঙ্ক শেখাবো স্টুডেন্টদের, আর এটা শেখানোর পরে তাদের মুখের অভিব্যক্তি দেখার জন্য আমি খুব বসে থাকি যে তারা কতটা এক্সাইটেড হয়েছে অঙ্কগুলো শেখার জন্য, ঠিক আছে। চলো এখান থেকে বাকি অঙ্কটা করতে আমার হার্ডলি সময় লাগবে 10 মিনিট, শেখাতে যা তারপর তোমরা মুখে মুখে করতে পারবে। আচ্ছা আগে দেখো অঙ্কগুলো, এই অঙ্কগুলোর নাম দিয়েছি আমরা ইউ মিউ ফর্মুলা, ঠিক আছে। বেসিক্যালি ইউ মিউ কেন, আচ্ছা ইউ মানে হচ্ছে ডিপ্রেশন, দেখো একটা গর্ত তৈরি হয়েছে না, তার মানে যেখানেই লস সেখানেই কি হবে কম, লস ডেপ্রিসিয়েশন ডিভ্যালুয়েশন মানেই আমরা কি ফর্মুলা ইউজ করব ইউ। যদি বলে প্রফিট ইনক্রিজ তাহলে আমরা কি ফর্মুলা ইউজ করব মিউ, ঠিক আছে। তাহলে এটা ক্লিয়ার, হায়ার বললে কি ফর্মুলা মিউ, তারপর তোমার যদি বলা হয় ইনকাম ইজ এত পার্সেন্ট, এটা কিছুটা ভুল লেখা আছে তারাও বলে দিচ্ছি, লেস এত পার্সেন্ট লেস দেন বি, তাহলে কি ইউজ করব, কি ইউজ করব ইউ, লেস বলেছে না, তাহলে দেখো তাহলে চলো আমরা ইউ মিউ আগে বলি, কোথায় ইউ হবে কোথায় মিউ হবে। বলছে দ্য ইনকাম অফ এ ইজ 20% হায়ার দ্যান বি, তাহলে কি করব আমরা এটা মিউ, দ্য ইনকাম অফ এ ইজ 20% লেস দেন বি, তাহলে কি হবে ইউ, এ ইজ হায়ার কি হবে, সরি সরি এ ইজ হাইট ইজ 40%, বেশি এক্সাইটেড হয়ে গেছে, লেস দেন মানে কি হবে ইউ। বলছে দ্য প্রাইস অফ কমোডিটি ইনক্রিজ বাই 20%, ঠিক আছে, দ্য সুগার ইনক্রিজ বাই 7%, বলছে দ্য প্রাইস অফ কমোডিটি ডিক্রিজ বাই 20%, দ্য রেলওয়ে ফেয়ার ইজ ইনক্রিজ বাই 50%, এই অঙ্কটা, দ্য আর্টিকেল ইজ কাট বাই 10%, দ্য ভলিউম অফ ওয়াটার ইনক্রিজ বাই 10%, তাহলে অঙ্ক দেখে এটা বুঝতে পারলাম যে ইউ হবে না মিউ হবে, ঠিক আছে। আচ্ছা এটা হবে এ রুপি, এ রুপিজ ডিভ্যালুয়েটেড, মুখে ইয়ে করা তো ভুল হয়ে গেছে, ডিভ্যালুয়েট মানে কমানো, তাহলে অ্যান্সার কি হবে ইউ, ঠিক আছে। আচ্ছা বাই সেলিং অ্যান আর্টিকেল লস 5%, কি হবে লস হলে ইউ, আর তোমার প্রাইস এটা দরকার নেই, এটা ছেড়ে দাও, এটা লাস্ট, ওটা পরে করে দেবো, ক্লিয়ার। তাহলে কোন অঙ্ক ইউ দিয়ে হবে কোন অঙ্ক মিউ দেবে এটা ক্লিয়ার। এবার এই অঙ্কগুলো তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে যাতে করে তুমি খুব ইজিলি জিনিসটাকে সলভ করতে পারো। ইনকাম অফ এ ইজ 20% হায়ার দ্যান বি, বলো তো কে উপরে আছে, হায়ার এ, তাহলে বি নিচে, তাহলে যে হায়ার সে উপরে বসলাম, যে লোয়ার তাকে নিচে বসলাম। আচ্ছা দেখো তাহলে এখানে কত 20% হায়ার, আচ্ছা 20%কে আমরা কি করব, আমরা এটাকে পার্সেন্টেজে ভেঙে দেব, 20/100 মানে কত 1/5, তাহলে আমি 20% মানে লিখতে পারি 1/5, কেটে এখানে লিখলাম 1/5, কারো কোনো প্রবলেম নেই তো। আচ্ছা এবার তোমাকে যেটা করতে হবে, আমরা একটা ইউ শেখাবো একটা মিউ শেখাবো, তারপর দেখবে তোমরা নিজেরাই করতে পারবে। আচ্ছা আমরা এটা মনে করবে আমরা কোন একটা মন্দিরে সিঁড়ি দিয়ে উপরে উঠছি, তারপরে আবার সিঁড়ি দিয়ে নিচে নামছি, বলো তো সিঁড়ি দিয়ে উপরে ওঠা সহজ নাকি নিচে নামা সহজ, নিচে নামা সহজ, তাহলে এই সময় আমার খুব কষ্ট হয়েছে, এই সময় খুব ইজিলি নামতে পারবো। তাই দেখো প্রথমত আমি কটা করে সিঁড়ি উঠছি বা নামছি সেটা অলওয়েজ ফিক্সড, তাহলে সিঁড়ি কোথায় এটা, কটা করে সিঁড়ি
উঠছি বা নামছি সেটা ফিক্সড, তাহলে আমি উপরে এটা সবসময় ফিক্সড হবে, তাহলে 1 সিঁড়ি। এবার দেখো যখন আমি উপরে উঠছি তখন আমার মানে এই 5টাকে আমরা কি ইন্ডিকেট করতে পারি, যে 5টা করে সিঁড়ি উঠছি, ঠিক আছে। আচ্ছা নিচে নামলে বেশি করে সিঁড়ি, ধাপটা বড় হবে না, কষ্ট কম, তাহলে নিশ্চয়ই বলো তো এই ভ্যালুটা বড় হবে না ছোট হবে, তাহলে বড় হবে, তাই না। তাহলে আমি এখানে 6 লিখতে পারি, 7 লিখতে পারি, 8 লিখতে পারি, কিন্তু 5-এর কম তো হবে না। সিঁড়িতে নিচে নামছি, এদিকে তাকাও একটু, হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি বললাম, আমি একটা করে সিঁড়ি দিয়ে সিঁড়ির উপরে উঠছি, এবং কটা করে সিঁড়ি উঠছি, মানে কটা স্টেপে উঠছি, 5টা স্টেপে ধরো, ঠিক আছে, তাহলে এটা নিচে হচ্ছে সেই 5। আচ্ছা সেম একটা করে সিঁড়ি উঠছি, তাহলে আমি এখানে বেশি হবে না, যদি ওটা মাথা থেকে আউট করো তাহলে একটা কাজ করো, মাথা থেকে আউটই করে দাও, যে কটা করে সিঁড়ি না, এটা মাথায় রাখো যে মন্দিরের উপরে উঠছি আমি, এটা 1/5, তাহলে মন্দিরের নিচে নামলে উপরেরটা অলওয়েজ ফিক্স থাকবে, নিচেরটা কি হবে, নিচেটা বেশি হবে, কারণ আমার কষ্ট কি হবে, কম হবে, সেটা হবে কত, 6। কেন 6 হবে, 5-এর বেশি কি 6, 7, 8, 9 হতে পারে, তাহলে 6 হবে এই 1-এর সঙ্গে 5 যোগ করে, 1 + 5 = 6, ঠিক। তাহলে এটা কত হবে, 1/5, এটা 1/6। আবার বলে দিচ্ছি, পরেরটা করলে ইজি হয়ে যাবে, এটা 1/5, ওটা 1/6। আচ্ছা এদিকে চলো, বলছি এর হাইট ইজ না লেস নয়, এ দেখো দ্য প্রাইস অফ কমোডিটি ইনক্রিজ বাই 20%, 20 মানে কত, আচ্ছা 20 করা হয়েছে না, 20টা করবো না তো, চলো একটা কাজ করো, আবার একটা এই দেখো রেলওয়ে ফেয়ার ইজ ইনক্রিজ বাই 50%, 50 মানে কত, 1/2, উপরেটা অলওয়েজ ফিক্স থাকবে, বলে এটা কি হবে, 2, 3, 4, 5 সবকিছু হতে পারে, সেটা কি করে হবে, 1 + 2 = 3, তাহলে 1/2 আর 1/3 হবে, তাহলে এটা কত হবে, 1/3। আমি আগে ইউটা দেখছি। আচ্ছা বলো তো ভলিউম ইনক্রিজ বাই 10%, মানে কত হবে, 1/10, এটা কত হবে, 1/11, 1 + 10, 1/11। এর তারপরে তুমি বলো এখানে আর কিছু নেই, তাহলে ইনক্রিজেরটা বুঝে গেলাম। আচ্ছা নেক্সট দেখো বলছে দ্য ইনকাম অফ এ ইজ 20% লেস দ্যান বি, তাহলে নিচে কে আছে, এই বলছে 20% লেস দ্যান, এগুলো পরে আর লাগবেও না, 20 মানে কত, 1/5। আচ্ছা সিঁড়ি দিয়ে নিচে নামা সহজ, সিঁড়ি দিয়ে উপরে ওঠা কঠিন, উপরেরটা অলওয়েজ ফিক্স থাকবে, বলো এখানে কি হবে, 4 হবে না 6 হবে না 7 হবে, তোমাদের কমন সেন্স 4 হবে, কারণ সিঁড়ি দিয়ে উপরে ওঠা কঠিন তো, তাই 1 কি হয়ে যাবে, 4 হয়ে যাবে। আচ্ছা এদিকে দেখো এটা কত, 40% লেস, 40 মানে কত, 2/5 না, 0 0 কাটলাম, এটা 2, এটা 5, উপরেরটা অলওয়েজ ফিক্সড হবে। এবার বলো নিচে কি হবে, ভেরি গুড, 3 হবে, কেন, এর আগে যেমন আমরা 1 + 5 করে পাচ্ছিলাম, তেমনি 5 - 1 করে পাবো, তেমনি এটা কি হবে, 5 - আচ্ছা সেম জিনিস আমি ইউর ক্ষেত্রে বলে দিচ্ছি, আগে ইউর ক্ষেত্রে বলি, কত, 2/5, তার এখানে কি হবে বলো, 2/7 হবে না, কারণ এই 2 আর 5 যোগ করে 7 পেয়েছিলাম। অর্ঘদীপা আর একবার এটা দেখো, সেটা হচ্ছে এইগুলো তো বুঝতে পেরেছো, 1/6। আচ্ছা এখানেই চলে যাচ্ছি, ধরো আমার এটা বললো 40% ইনক্রিজ করেছে, 40% মানে কত, 2/5, 2/5 বলেছি, অলওয়েজ উপরেটা ফিক্সড হবে, এটা কি লিখবে তুমি, 5-এর বেশি হবে তো, 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, 7 কেন হবে, এই দুটো যোগ করে ভ্যালু হয়, 5 + 2 মানে অ্যান্সার কত, 7, তাহলে এখানে কত হবে, 2/7। সেম তাহলে এখানে বলো এই জিনিসটা, আচ্ছা ডিপ্রেশনটা আগে এটা দেখো, এটা দেখো ডিপ্রেশন 20%, 20% মানে কত, 1/5, সিঁড়ি দিয়ে উপরে ওটা কি কঠিন, তাহলে কি হবে, 1 কি হবে, 5 - 1, তাহলে এটা কত হবে, 1/4। বুঝতে পারছো, নিচেরটা বড় হলে উপরেরটা নিচেটা যোগ করে করব, নিচেরটা ছোট হলে উপরেরটা নিচেটা গুণ বিয়োগ করে করব। তাহলে এটা বলো তো এটা কত, 50%, 50% মানে কত, 1/2, সিঁড়ি দিয়ে উপরে ওঠা কি কঠিন তো, তাহলে এটা কত হবে, না 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 কঠিন মানে বড় ভ্যালু হবে তো, এটা এই ভ্যালুটা বড় হবে তো, 1 + 2 মানে কি হবে, 3 হবে না, বুঝতে পারছো জিনিসটা। চলো এটা দেখো তোমার, তাহলে চলো এইটা এবার দেখো, যেটা আমরা করেছিলাম 40%, কোথায় গেল 40%টা, এই যে এটা কত পেলাম আমরা, 2/5 তো, 2/5, তাহলে এখানে কত হবে বলো, 5 - 2 করে অ্যান্সার পাবো 3, 2/3।
কোনটা গো, আঁকাটা ভুল আছে? এইটা আর্টিকেল ইজ কার্ড বাই 10%, উপরেটা করে ফেলেছি গো, ঠিক ঠিক ঠিক, উপরেরটা করে ফেলেছি, এটা আমি অঙ্কটাই ভুল করেছি, হ্যাঁ আঁকাটা ভুল আছে। এটা কাট বাই, কাট মানে নিচে তো 10%, ওটা 50% করে ফেলেছি, মানে 1 বাই কত 10। এটা কত হবে, উপরে ওঠা কি কঠিন, তাহলে ভ্যালু কমে যাবে, তাহলে কত হবে 1/9। আচ্ছা দেখো সবসময় মাথায় রাখবে, সিঁড়িতে উপরে ওঠা বা সিঁড়িতে নিচে নামা এর এফেক্ট পড়বে নিচের ভ্যালুর উপরে, ঠিক আছে? মানে ধরো এটা এটা যদি তোমার 2/7 হয়, সিঁড়ি দিয়ে এটা এটা কত 2 বাই সামথিং, এটা কত ধরো 2/7, 2 বাই সামথিং। এবার তুমি শুধু এটুকু ক্লিয়ার তো, এবার তুমি ধরো নিচে নামছো, নিচে নামা সহজ মানে এই ভ্যালুটা বড় হবে, উপরে ওঠা কঠিন মানে এই ভ্যালুটা ছোট হবে। কত বড় হবে, 2+7 9, কত ছোট হবে 7 - 2 5, এটাই তো আলটিমেটলি ফান্ডা। এবার দেখো তাহলে আমার অ্যান্সার হয়ে গেছে, এইটাই লজিক, ঠিক আছে? চলো তাহলে আমরা এই অঙ্কগুলো আবার প্রথম থেকেই করি, মানে জাস্ট তোমাদের লজিকটা বুঝিয়ে দিলাম, তাহলে প্রত্যেকটা অঙ্কই আমরা প্রথম থেকে করলে জিনিসটা ইজি হয়ে যাবে। এবার প্রত্যেকটা প্রথম থেকে করবো, জাস্ট তোমাকে লজিকটা বুঝিয়ে দিলাম আমি। ঠিক আছে চলো প্রথম থেকে, সেটা হচ্ছে বলছে যে তোমার এই ইনকাম অফ এইজ 20% হায়ার, তাহলে কি করব আমরা, হাই করব, কে উপরে থাকবে এ, নিচে বি, 20% মানে 1/5। আচ্ছা এবার বলো এটা তো সেম থাকবে, এবার ভাবো সিঁড়ি দিয়ে নিচে নামা সহজ, মানে এটা কত হবে 6, সবাই বুঝতে পারছো, ইন্টু 100 করে দাও, তাহলে অ্যান্সার কত 16.66%। পার্সেন্ট বার করতে হবে, তাহলে এটারও যেমন আমি পার্সেন্ট থেকে তোমার ফ্যাক্টরে নিয়ে এসেছিলাম, ফ্যাক্টর থেকে পার্সেন্ট নিতে গেলে 100 দিয়ে গুণ হবে, যেমন এটাকে আমি 100 দিয়ে ভাগ করেছিলাম তেমনি 100 দিয়ে গুণ করেছি। তাহলে বলো ইনকাম অফ এইজ 20% লেস, 20% মানে 1/5, এখানে কি থাকবে 1, আচ্ছা উপরে ওঠা কি কঠিন, তাহলে এখানে কি হবে 4 কমে যাবে ইন্টু 100 মানে 25%। বলছি এজ হাইট ইজ 40% লেস, 40 মানে কত 2/5। আচ্ছা তাহলে এটা 2ই থাকবে, উপরে ওঠা কি কঠিন মানে ভ্যালু ছোট হয়ে যাবে, কত 3 ইন্টু 100, অ্যান্সার কত 66.23%। বলছে দ্য প্রাইস অফ কমোডিটি ইনক্রিজ বাই 20%, দ্য প্রাইস অফ ইনক্রিজ বাই 20%, 20% মানে 1/5। আচ্ছা এটা 1 হবে, সিঁড়ি দিয়ে নিচে নামা সহজ, 1/6 ইন্টু 100 মানে 16.66%। অঙ্কটা কি বলেছে, প্রাইস অফ কমোডিটিজ ইনক্রিজ বাই 20%, বাই হাউ মাচ পার্সেন্ট শুড রিডিউস দ্য কনজাম্পশন, যাতে করে টোটাল এক্সপেন্ডিচারটা সেম থাকে। এবার বলো এই অঙ্কটা বলো তো ভেবে চিনতে, দ্য প্রাইস অফ সুগার ইজ ইনক্রিজ বাই 7%। আচ্ছা ইনক্রিজ মানে এটা 7% মানে কত 7/100, একটু ভেবে চিনতে বলো তো এখানে কি হবে, কি কি 100 - 7 কি হবে বলো, অ্যান্সার বলো, উপরে কি হবে, উপরে 7 হবে। আচ্ছা সিঁড়িতে নিচে নামা, সিঁড়িতে নিচে নামা সহজ তো, মানে ভ্যালু বেশি হবে 107 হবে ইন্টু 100, তাহলে 700/107 করলে কত হবে 6.68/107%, এটাই অ্যান্সার। ক্লিয়ার? বলছে প্রাইস অফ কমোডিটিজ ডিক্রিজ বাই 20%, 20 মানে 1/5, 1 বাই কত হবে, সিঁড়িতে উপরে ওঠা কঠিন তো, তাহলে 1/4 ইন্টু 100 মানে অ্যান্সার কত 25%। কতক্ষণ লাগে অঙ্কটা করতে, 6 থেকে 7 সেকেন্ড সময় লাগে না? কিন্তু এতে চ্যালেঞ্জ কি জানো, এটা ইউমিউ দিয়ে হবে কি হবে না, সেই জন্য এই অঙ্ক করতে হবে 50 বার, তবে মাইন্ডে গেঁথে যাবে আচ্ছা ওই ধরনের অঙ্ক ইউমিউ দিয়ে হয়। রেলওয়ে ফেয়ার ইজ ইনক্রিজ বাই 50%, দেখো মুখে মুখে করছি 50% মানে 1/2, তাহলে এর উপরে উঠেছে নিচে নামা সহজ, 1/3 মানে 33.33%। জিকের মতো দেখাবো, জাস্ট একটা অঙ্ক পড়ার মতো। যে অঙ্কটা তোমার ধরো 2/5 7/100 সেটা কঠিন হতে পারে, বাট 10% রিডিউস হয়েছে মানে 1/10। আচ্ছা রিডিউস মানে নিচে, উপরে উঠবো, উঠলে কি কঠিন হবে 1/9, সরি 1/11, না 1/9 সেকেন্ড, উপরে উঠছি তো 9 ইন্টু 100 মানে 11.19%, উপরে উঠছি কঠিন।
আচ্ছা ভলিউম অফ ওয়াটার ইনক্রিজ বাই 10%, মানে 1/10। এবার নিচে নামছি, নিচে নামা সহজ, 1/11 ইন্টু 100, মানে 9.1-11%। বুঝতে পারছো? চলো এই রুপিস ডিভ্যালুড 12.5%, এটা তো আমি মুখে মুখে করতে পারবো না, তাহলে 12.5%টাকে বার করো, কত হয়? 1/8। আচ্ছা এ কি ডিভ্যালু হয়েছে, তাহলে উপরে উঠলে কত হবে? উপরে ওটা কঠিন, 1/7। এখনো ভুল হচ্ছে কেন? 1/7 ইন্টু 100 মানে 14.2/7%। ঠিক আছে। আচ্ছা বাই সেলিং অ্যান আর্টিকেল এ ম্যান লস 5% অন কস্ট। লস মানে ইউ, 5% মানে 1/20। উপরে ওঠা কি কঠিন? তো তাহলে 1/19 ইন্টু 100, 5/19%। তো এই অঙ্কটা নর্মালি, এটা তো আগেই তোমাদের আমি করে দিয়েছিলাম। ঠিক আছে, যে দ্য প্রাইস অফ সুগার ইজ, আমার মনে হয়েছিল যে এই অঙ্কটা নেই, পরে পেয়েছিলাম তাই টুকে দিয়েছিলাম। ঠিক আছে, যদিও এই যে অঙ্কটা না, এই অঙ্কটা ইউমিউতে হয়, বাট আমি করাবো না, তাই কনফিউজ হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য আমি আমার জন্য লিখেছিলাম, জাস্ট নর্মালি এটা করেছিলাম না, 1 কেজির দাম 1 টাকা, 49 তার 2% রিডিউস করলে এটা হয়, তো সেইভাবে করবে। এই অঙ্কটা জাস্ট ইউমিউতেও হয়, এটা করলে তোমরা পুরো ইউমিউর কনসেপ্ট ভুলে যেতে পারো, তাই এটা করাচ্ছি না, এটা আরো অনেক কঠিন কনসেপ্ট। ঠিক আছে, বোঝা গেল? তাহলে দেখো বাকি 10টা অঙ্ক আমাদের 10 মিনিটও লাগেনি পুরো কমপ্লিট করতে, কিন্তু তোমাদের এখানে কি লাগবে সেটা হচ্ছে কোন অঙ্কগুলো ইউমিউ দিয়ে হয়। ঠিক আছে, যত সহজে করছো না, পরীক্ষার হলে কি প্রথমেই কনফিউশন হবে তো ইউমিউ দিয়ে। এই কোশ্চেনটা সলভ করার জন্যই তোমাকে বারবার বারবার করে এটা প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এই অঙ্কগুলো রিউজ হয়, যেমন প্রাইস বেড়েছে, কনজাম্পশন কত কমাতে হবে, ইউমিউ দিয়ে হবে। ফেয়ার বেড়েছে, প্যাসেঞ্জার কত কমলে সেম ইনকাম থাকবে, এইসব ইউমিউ দিয়ে হবে। ধরো যদি এরকমটা বলে যে ব্রেথ 10% বেড়েছে, ভালো করে বোঝো, ব্রেথ মানে প্রস্থ, কোনো একটা রেক্ট্যাঙ্গেলে 10% বেড়েছে, তো দৈর্ঘ্য কত পার্সেন্ট কমালে রেক্ট্যাঙ্গেলের এরিয়া সেম থাকবে, ইউমিউ দিয়ে হবে। এখানে কি আছে সেই অঙ্ক নেই তো? দেখো আর্টিকেলের প্রাইস 20% বেড়েছে, তাহলে কতটা ব্যবহার কমাতে হবে, তাহলে মানে যেখানে একটা তুমি বুঝবে সমান সমান কনসেপ্ট রয়েছে, যে প্রিভিয়াসলিও সমান এক্সপেন্ডিচার ছিল এখনো সমান এক্সপেন্ডিচার হবে, সেই জায়গায় ইউমিউ কাজে লাগবে। আর জেনারেলাইজ ফর্মুলা একটা, দুটো ভেরিয়েবলের উপর। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার পুরো ব্যাপারটা, তাহলে এটা করে নাও, তাহলে আমাদের পার্সেন্টেজটা কমপ্লিট হলো। বলো এখন অবধি কারো কোনো প্রবলেম আছে পার্সেন্টেজে? সব থেকে কঠিনতম একটা চ্যাপ্টার করলে কিন্তু, এতদিন রেশিও প্রপোর্শন করেছো হার্ডলি 5টা টাইপ, তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট করেছো 1টা বা 2টো টাইপ, সিম্পল ইন্টারেস্ট 2টো কি 3টে টাইপ, কিন্তু এই প্রথম তুমি প্রায় 10টা থেকে 12টা টাইপের অঙ্ক করলে, বা তারও বেশি হয়তো। ফলে এগুলো একটু প্রচুর প্রচুরবার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, চলো তাহলে রেকর্ডিং অফ করে দিলাম।